আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু আমার মেয়েটা খুবই অসুস্থ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওর অনেক জ্বর ছিল। তো এইজন্য বাবার বাড়িতে যাওয়া, ওইখানে গিয়ে ওকে ডক্টর দেখাবো। আমার বড় বোনের মেয়েটারও খুব জ্বর ছিল। তো ২ জনকে একসাথেই ডক্টর দেখিয়ে ডক্টর অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেগুলোই করাতে যাচ্ছিলাম। বাবার বাড়ি থেকে হসপিটাল খুব একটা বেশি দূর না। তো এইজন্য আমরা হেঁটেই যাচ্ছি, খুবই সামনে। তারপরে হচ্ছে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ওরকমভাবে। তারপর আসলে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে হচ্ছে রাত রাতটা শুধু যায় মাঝখানে। তারপর হচ্ছে পরের দিন ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে যাই। তো ভাবলাম আজকে একটু ফ্রাইড রাইস করব। তো এই তো আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পরে একটু রসুন কুচি দিয়েছি। তারপর হচ্ছে মাংস, তারপরে একটা ডিম দিয়ে দিলাম। স্ক্রাম্বল করব ডিমটাকে। তারপর মাংস আর ডিম এই তো একসাথে একটু ভালো করে ভেজে তারপরে এর মধ্যে আমি সবজি অ্যাড করব। এখানে গাজর, ক্যাপসিকাম আর বরবটি ইউজ করেছি আমি। আর হচ্ছে একটা সস বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, ভিনেগার আর হচ্ছে একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম, চিনি দিয়ে আমি ভালো করে এই সসটা বানিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখানে এখন আমি চালগুলো অ্যাড করব। চাল বলতে আমি রাতে এটা ভালো একটু রান্না করে রেখেছিলাম, পোলার চালটা ভাতের মতো করে একটু রান্না করে রেখেছিলাম। তারপর হচ্ছে এই তো কেচাপ দিয়ে দিলাম। তারপরে চিলি চিকেনের জন্য একটু চিকেন ভেজে নিব। এখানে হাড়সহ মাংসই নিয়েছি আমি। তো তারপর হচ্ছে আরেকটা প্যানে আমি একটু তেল, বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। আমি আসলে রান্না ওইরকমভাবে পারি না, শুধু নিজের মতো করে একটু ট্রাই করলাম আর কি। ভুল হলে ক্ষমা করবেন। তারপর হচ্ছে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটাটা দিব, খুব একটা বেশি দিব না। তারপর আদা রসুন বাটা দিয়ে আমি এখানে ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটা দিয়ে দিব। এই তো এখন আমি ক্যাপসিকাম আর গাজরটা দিয়ে দিলাম। তারপর এখানেও আমি টমেটো সস আর হচ্ছে সয়া সস, ভিনেগার এগুলো দিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু পানি দিব। পানি দিয়ে ফুটে ওঠার পরে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে ভাজা চিকেনগুলো দিয়ে দিব এখানে। একটু ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে এই তো ফুটে ওঠার পরে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর খুব একটা বেশি রান্না করতে হয় না, যেহেতু চিকেনগুলো ভাজাই ছিল। তো তারপর আমি তো নামিয়ে ফেলবো। এখন অন্য আরেকটা প্যানে আমি চিকেনগুলো ভাজতে দিব, যেগুলোতে আমি আসলে চিকেনগুলো ভেজেছিলাম ওই তেলেই আমি এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই তো এখন চিকেনগুলো ভেজে নিব ভালো করে। চিকেনগুলো আমি আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, না হয় আবার পুড়ে যাবে। তারপর এই তো ফাইনাল লুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।